সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং রাজ্যে নারী নির্যাতনকারীদের শাস্তি, মূল্য বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থানের দাবি সহ মোট ৬ দফা দাবির ভিত্তিতে বুধবার প্রতিবাদ মিছিল সংগঠিত করে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসে গড়ে রাজ্যে ৬৭টি নারী নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ হচ্ছে। তার মধ্যে ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি ও মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন রাজ্যের নারীরা বলে গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে জানানো হয়। রাজ্যের প্রায় ৯,১৮,০০০ রেগা শ্রমিকের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এছাড়াও হাসপাতালের ক্যাজুয়াল লেবার, বাগিচা শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে। রাজ্যের সাধারণ মানুষের জন্য কাজ, খাদ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, বেকারদের কর্মসংস্থান, নেশা ও মাদক দ্রব্যের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ গ্রহণ এবং আইন শৃঙ্খলার অবনতি ও পরিস্থিতি মোকাবেলা সহ মোট ৬ দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের জনগণের আশু জরুরি ৬ দফা দাবিকে চিহ্নিত করে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি। দাবিগুলো সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন। কাজ, খাদ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, বেকারদের কর্মসংস্থান, নেশা এবং মাদক দ্রব্য সম্পর্কে সরকারি পদক্ষেপ গ্রহণ, আইন শৃঙ্খলার অবনতি পরিস্থিতির মোকাবেলা এবং সামগ্রিকভাবে রাজ্যের বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ করছি, সংগঠিত করব। এটা আমাদের বক্তব্য।